লোকটার নাম কেউ জানত না, শুধু জানত সে খারাপ মানুষ। গ্রামের সবাই তাকে এড়িয়ে চলত। মসজিদে গেলে মানুষ সরে যেত, বাচ্চারা ভয় পেত, বড়রা ঘৃণা করত। কারণ সে সারা জীবন যা করেছে তা বলার মতো না। মদ খেয়েছে, মানুষকে ঠকিয়েছে, মিথ্যা বলেছে, জুলুম করেছে। এমন কোনো পাপ নেই যা সে করেনি। 25 বছর, 25টা বছর শুধু পাপে পাপে ভরা। একদিন রাতে সে একটা মসজিদের পাশ দিয়ে হাঁটছিল। ভেতর থেকে ইমাম সাহেবের কণ্ঠ ভেসে আসছিল। লোকটা থামল। ইমাম সাহেব তিলাওয়াত করছিলেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা জুমার আয়াত 53। লোকটা দাঁড়িয়ে রইল। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট। মাথার ভেতরে শুধু একটাই কথা ঘুরছে, সমস্ত গুনাহ মাফ করেন। সমস্ত? আমারটাও? সে মসজিদে ঢুকল। পেছনের কাতারে একা দাঁড়ালো। নামাজ পড়তে জানে না ঠিকমতো। হাত কাঁপছে, পা কাঁপছে, বুকের ভেতর কেমন জানা হচ্ছে, কিন্তু দাঁড়িয়ে রইল। নামাজ শেষে সবাই চলে গেল। সে একা বসে রইল। তারপর মাটিতে কপাল ঠেকালো আর কাঁদতে লাগল। এত বছরের পাপের ভার একসাথে বুকে চাপা দিয়ে ধরল। সে বলল, হে আল্লাহ, আমি জানি আমি কে, আমি জানি আমি কি করেছি। আমার কোনো যোগ্যতা নেই তোমার কাছে আসার, কিন্তু তুমি বলেছ নিরাশ হইও না। আমি নিরাশ হইনি, আমি এসেছি। সেই রাতের পর লোকটা বদলে গেল। মদ ছেড়ে দিল, মানুষের কাছে ক্ষমা চাইতে লাগল, যাদের টাকা মেরেছিল ফিরিয়ে দিতে লাগল, মসজিদে যেতে লাগল। গ্রামের মানুষ অবাক, কেউ বিশ্বাস করল না প্রথমে। বলল, এ লোক বদলাবে না, এ লোক আবার আগের মতোই হয়ে যাবে। কিন্তু সে বদলালো, দিনের পর দিন, মাসের পর মাস। কয়েক বছর পর সেই লোক মারা গেল। জানাজায় পুরো গ্রাম এলো। ইমাম সাহেব দোয়া করলেন, এবং সেই রাতেই এক গ্রামের বুজুর্গ স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলেন লোকটা সবুজ পোশাকে হাসছে, চারদিকে আলো। বুজুর্গ জিজ্ঞেস করলেন, কিভাবে? লোকটা বলল, একটা রাতের তওবায়। এখন তুমি হয়তো ভাবছ, এটা কি সত্যি হতে পারে? 25 বছরের পাপ এক রাতে মাফ? হ্যাঁ, কারণ তুমি জানো না আল্লাহ কতটা বড়। তুমি জানো না আল্লাহর রহমত কতটা গভীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাতে তার হাত প্রসারিত করেন যাতে দিনের পাপী তওবা করতে পারে, আর দিনে হাত প্রসারিত করেন যাতে রাতের পাপী তওবা করতে পারে। সহিহ মুসলিম। প্রতিদিন, প্রতি রাত আল্লাহ অপেক্ষা করছেন তোমার জন্য। তুমি হয়তো এমন কিছু করেছ যেটা মনে হচ্ছে আল্লাহ কখনো মাফ করবেন না। হয়তো এত বছর নামাজ পড়নি, হয়তো এমন পাপ করেছ যেটা কাউকে বলতে পারো না। হয়তো নিজেকে এতটাই নোংরা মনে হচ্ছে যে মসজিদে ঢুকতেও লজ্জা লাগছে। কিন্তু আজকে একটা কথা মনে রাখো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা সে না যে কখনো পাপ করেনি। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা সে যে পাপ করে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি আদম সন্তান পাপী, আর পাপীদের মধ্যে সেরা হলো যারা তওবা করে। তিরমিজি। তওবা মানে শুধু কান্না না, তওবা মানে ফিরে আসা, পাপ ছেড়ে দেওয়া, অনুশোচনা করা, আর কখনো না করার সংকল্প নেওয়া। এটুকুই। এর জন্য তোমাকে বড় আলেম হতে হবে না, বড় মসজিদে যেতে হবে না, কাউকে জানাতে হবে না। শুধু এই মুহূর্তে মাথা নামিয়ে বলো, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। তওবার দরজা বন্ধ হয় মাত্র দুটো সময়। 1, যখন মৃত্যু এসে যায়। 2, যখন কিয়ামতের আলামত প্রকাশ পায়। এর আগে দরজা খোলা, সব সময়, তোমার জন্য, আমার জন্য, সবার জন্য। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে মাত্র 2 মিনিট জায়নামাজে বসো, হাত তোলো আর বলো, হে আল্লাহ, আমি যা করেছি তুমি জানো। আমি লজ্জিত, আমি ক্ষমা চাইছি, আমাকে ফিরিয়ে নাও। ব্যাস, আল্লাহ বাকিটা করবেন, কারণ তিনি বলেছেন,
আমি তওবাকারীদের ভালোবাসি। সূরা আল বাকারা আয়াত 222। তুমি যত বড় পাপীই হও, আল্লাহর রহমত তার চেয়েও বড়, সব সময়। হে আল্লাহ, আমাদের সবার তওবা কবুল করো, আমাদের গুনাহ মাফ করো, আমাদের তোমার কাছে ফিরে আসার তৌফিক দাও। আমিন।